এভরিওয়ান, আমি ফাতেমা জান্নাত রাপা। এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ অধ্যয়ন করছি। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে হাউ টু ডু ওয়েল ইন ম্যাথস অর ফিজিক্স। তো মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো তারা এই দুটো সাবজেক্ট একটু অবহেলার চোখে দেখো, স্বাভাবিক। কারণ আমরা ভাবি আমরা মেডিকেলে চান্স পেতে চাই, আমাদের মেন সাবজেক্ট বা যদি একদম প্রাইমারি সাবজেক্ট যেটা আমাদের পড়তেই হবে সেটা হচ্ছে বায়োলজি। অ্যান্ড বায়োলজির মধ্যেও তোমরা আবার নিজেরাই বিভাজন করো, জুলজিকে বেশি ইম্পর্টেন্স দাও বোটানি থেকে। অবশ্য যদি কম্প্যারিজন করি আমি একটু ইম্পর্টেন্সের দিক দিয়ে, তো আসলে জুলজি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পরবর্তীতে। কিন্তু আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে তো প্রত্যেকটা সাবজেক্ট আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ফিজিক্স অথবা ম্যাথে ভালো করার জন্য প্রথমেই আমি যেটা সাজেশন দিব, তো রুল নাম্বার 1 হবে মাস্টার দ্য বেসিক্স। দ্যাট মিনস তোমরা ম্যাথ অথবা ফিজিক্সে তোমরা পারদর্শী হতে চাচ্ছ, বাট তোমাদের বেসিক স্ট্রং না, তাহলে কিন্তু সেটা তোমাদের খুব একটা ফলপ্রসূ হবে না। কারণ সাপোজ তুমি যোজন বিয়োজন বুঝো না, তুমি বুঝো না যে ফ্র্যাকশন কিভাবে বিপরীতকরণ করতে হয়, তুমি বুঝো না যে লব ও হরকে কীভাবে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করা যায়, তুমি বুঝো না যে দশমিককে কীভাবে 10 দিয়ে গুণ করে অথবা 10 দিয়ে ভাগ করে দশমিক কীভাবে এক ঘর ডানে যায় এক ঘর বামে আসে, মানে খুব বেসিক্স তুমি বুঝো না, তো তুমি ইকুয়েশন সলভ করতে পারো না যে সমান সমানের ডান থেকে বামে গেলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস হয়। এটা আমি জানি, এখনও অনেকে পারে না এগুলো, ইন্টার এরকম অনেক দেখছি, মানে ম্যাথ পারে, সূত্র পারে, বাট ক্যালকুলেশন পারে না, তো ইকুয়েশন সলভ করতে পারে না। তো একদম বেসিক যারা পারো না তাদের জন্য আসলে মানে পরবর্তী ধাপে যাওয়া কঠিন। তো আমি বলবো যে প্রথমে তোমরা বেসিকটা ভালো মতো রপ্ত করো, তোমরা সব সূত্র, অঙ্ক করার নিয়মকানুন সব কিছু ভালো মতো আয়ত্তে আনো। যেরকম আমরা ব্র্যাকেটের কাজ আগে করি, এটাও ইন্টারে ওঠে, অনেক পোলাপাইন বোঝে না, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, দেন ভাগ গুণ এভাবে। তো এগুলো আস্তে আস্তে রপ্ত করলে দেন হচ্ছে পরবর্তী স্টেপে তোমরা যাইতে পারবা। কারণ অঙ্ক আমি সবই পারি, বাট একটা ইকুয়েশন নর্মাল সলভ করতে পারি না, x² + bx + c, তাহলে তো আসলে হবে না। রুল নাম্বার 2 হবে মেমোরাইজ দ্য ফর্মুলাস। অবশ্যই ফিজিক্স আর ম্যাথের জন্য ফর্মুলা মুখস্থ রাখার থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু হতেই পারে না। আই থিঙ্ক এটা রুল নাম্বার 1, কারণ মানে এটা ফরজ আর কি। মানে তোমরা সূত্র পারবা না, বাট অঙ্ক করতে বসে যাবা, এটা অসম্ভব। তোমরা ডিফারেন্সিয়েশন নিয়ে বসবা, কিন্তু তোমরা সূত্র পারো না, এটা কি কখনো পসিবল? এমনকি ডিফারেন্সিয়েশন করার সময়, ইন্টিগ্রেশন করার সময় অনেক তোমার ট্রাইগোনোমেট্রির সূত্র লাগবে। তো সব সূত্র একদম মানে ঠোঁটের আগায়, মুখের আগায়, চোখের আগায়, মাথার আগায় থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে যত বেশি সূত্র পারবে সে তত বেশি ম্যাথ পারবে। ইন্টারের ম্যাথের মানে মূল মন্ত্র এটা, যে যত বেশি সূত্র পারবে সে তত বেশি ম্যাথ পারবে। তুমি দরকার হলে সূত্র, সব সূত্র একটা সুন্দর করে একটা তোমরা পৃষ্ঠায় লিখে টানিয়ে রাখো তোমাদের পড়ার টেবিলের সামনে, অথবা তোমরা যেখানে ঘুমাতে যাও তোমার খাটের ওখানে লাগায় রাখো, যাতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার আগে তোমার সূত্রগুলো চোখ বোলাতে পারো। আমি এটা করতাম। আমি অলওয়েজ আমার একটা রয়্যালের একটা পকেট ডিকশনারি পাওয়া যায় অথবা পকেট বুক পাওয়া যায়, ওটার মধ্যে সব সাবজেক্টের মানে সায়েন্সের সাবজেক্টগুলোর সব অধ্যায়ের সূত্র দেওয়া আছে। তো কোনো মানে প্রমোশন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, বাট ওই বইটা আমার খুব ভালো লাগছে, আমি এটা অলওয়েজ আমার সাথে নিয়ে ঘুরতাম। যদি কখন কোন সূত্র লাগা যায়, আসলে স্যারদের বাসায় এরকম হইতো যে মানে সূত্র মনে আসতেছে না, ওটা খুলে দেখে নিতাম। ওকে, রুল নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। কারণ তোমরা প্রতিদিন ম্যাথ এখন আইসা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসছো বা যারা ক্যান্ডিডেট আছো, তোমরা যদি ডেইলি 2 ঘন্টা ম্যাথ ফিজিক্স প্র্যাকটিস না করো, মানে ম্যাথ 1 ঘন্টা ফিজিক্স 1 ঘন্টা অথবা ম্যাথ 2 ঘন্টা ফিজিক্স 1 ঘন্টা, এভাবে যদি প্র্যাকটিস না করো, তাহলে আসলে কোনো কিছু মানে ম্যাথ একটা স্কিল, এটা তোমাদের বুঝতে হবে। মানে যারা ম্যাথ অনেক পারদর্শী, সেটা কিন্তু তাদের একটা স্কিল। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য তো রেগুলার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এটা তোমার ইংলিশ স্পিকিং স্কিল হোক, কম্পিউটারের কোনো স্কিল হোক, যে কোনো স্কিলই হোক, ড্রয়িং স্কিল হোক, তোমরা যে কোনো এই স্কিলগুলোকে ডেভেলপমেন্টের জন্য তুমি রেগুলারলি প্র্যাকটিস করবে না, স্বাভাবিক। তো ম্যাথও তো একটা স্কিল। ম্যাথে তুমি যদি পারদর্শী হতে চাও, তুমি মাস্টারি করতে চাও, অবশ্যই ডেইলি প্র্যাকটিস করতে হবে। ডেইলি মিনিমাম 2 ঘন্টা ম্যাথ করতেই হয়। এখন তুমি সায়েন্সে পড়ো, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, এটার সাথে ম্যাথ ফিজিক্সের প্র্যাকটিসের কোনো সম্পর্ক নাই, কারণ এইচএসসিতে তো জিপিএ 5 লাগবে। তো তোমরা অবশ্যই ডেইলি ম্যাথ প্র্যাকটিস করবা মিনিমাম 2 ঘন্টা, এটা করতেই হবে। আমিও করতাম, তোমাদেরও করতে হবে। ওকে, রুল নাম্বার 4 হচ্ছে লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। কারণ তুমি একটা অঙ্ক ফিজিক্সে অথবা ম্যাথে রিপিটেডলি ভুল করছো, বাট ওটা তুমি আবার রিসলভ করতেছো না, তাহলে ওই সমস্যা তোমার সাহায্য করে থেকে যাবে, ওটা কখনোই সলভ হবে না। আমি একটু সাজেশন দিব যে তোমরা একটা মিস্টেক জার্নাল অথবা মিস্টেক বুক বানাবা, মানে একটা ছোট বই অথবা একটা খাতায় বানাবা আলাদা, যে তোমার সব সাবজেক্টের মিস্টেক্স অথবা স্পেশালি ম্যাথের যে মিস্টেক্সগুলো আছে, যেমন ইন্টিগ্রেশন, এই ম্যাথটা তুমি অলওয়েজ ভুল করো বা তোমার কখনোই মনে পড়ে না যেটা শুরুতে তুমি কীভাবে সাজাবা, তো এটা তুমি অবশ্যই এখানে লেখা রাখবা। দেন ফিজিক্সের এরকম অনেক ম্যাথ আছে ট্রিকি, তো ওগুলো লেখা রাখবা। তো
এরকম একটা মিস্টেক জার্নাল বানাইতে হয় যেগুলো তোমার ভুল হয় অথবা মনে থাকে না। তো পরীক্ষার আগে ওগুলোই বেশি করে রিভিশন দিতে হয়। পরীক্ষার আগে সব রিভিশন দিতে হয় না, পরীক্ষার আগে কঠিনগুলো অথবা যেগুলো মনে থাকে না, যেগুলো লেন্দি, ওগুলোই দেখা যেতে হয়। তো এই একটা বুক অবশ্যই বানাবা। আমার এরকম একটা বুক ছিল, এই যে এরকম। তো এই বুকটার মধ্যে আমি সব লিখে রাখতাম, যেই সাবজেক্টে যেই সমস্যা, দেন আমি এটা অবশ্যই মানে প্রায় মাঝে মাঝে প্রতিদিন বিকাল অথবা 2-3 দিন পর পর একটু বুকটা নাড়াচাড়া করতাম, অ্যান্ড ওখান থেকে আমার কয়েকটা মিস্টেক আমি বের করে পড়ে ফেলতাম। তো এটা আমি অ্যাডমিশনের সময় করছি, এইচএসসির একটু আগ থেকেও করছি। তো তোমরা যে ইন্টার ফার্স্ট ইয়ার আসো, আমি সাজেশন দিব যে এখন থেকে এটা শুরু করো, কারণ যত তুমি তোমার মিস্টেক্সের প্রতি জোর দিবা, এগুলো আস্তে আস্তে রিসলভ হতে হতে একসময় তোমার এগুলো ঠিক হয়ে যাবে, আর ভুল হবে না। রুল নাম্বার 5 হবে লার্ন টু ডু রিভার্স ক্যালকুলেশনস। কারণ এরকম অনেক ম্যাথ আছে দেখবা যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। তো ওগুলা তোমরা চেষ্টা করবা যে অলওয়েজ, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেন রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি, বাট তোমরা রিভার্সও করার চেষ্টা করবে। এতে তোমার ম্যাথ স্কিল অনেক বেশি ডেভেলপড হবে, অ্যান্ড তুমি তোমার ব্রেনের একটু থিঙ্কিং ক্যাপাবিলিটি অথবা প্রবলেম সলভিং স্কিলসগুলো একটু ডেভেলপ হবে, ব্রেন সেলসগুলো অ্যাক্টিভেটেড হবে। তো আমি অবশ্যই এটা সাজেস্ট করবো। এটা আমি অনেক ক্ষেত্রে মানে সব করতাম না অবশ্য, বাট আমি অনেক ম্যাথে আমি নিজে থেকে বসে বসে চেষ্টা করতাম যে আচ্ছা এটা থেকে এটা প্রমাণ করছি, দেখি তো রিভার্সলি এটা প্রমাণ করা যায় কিনা। তো আই হোপ তোমরা এটা চেষ্টা করবে। রুল নাম্বার 6, প্র্যাকটিস উইদাউট এ ক্যালকুলেটর। এটা খুব 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 ইম্পর্টেন্ট। মানে আমার খুবই রাগ ওঠে যখন আমি আমার জুনিয়রসদের দেখি, আমার স্টুডেন্টদের দেখি, অথবা আমার বোনদেরও দেখি, যারা খুবই ছোট ছোট ম্যাথস মানে ক্যালকুলেশনস ওরা ক্যালকুলেটর ইউজ করে মানে এটা যে খুব মানে এটা খুবই খারাপ, মানে এটা সবচেয়ে খারাপ। তোমাদের যতগুলো স্কিলস আমি বলছি, তোমরা অন্য কোনোটা না মানো, এটা তোমরা মাইনো। কারণ 3-এর সাথে 5 যোগ করতে ক্যালকুলেটর ইউজ করে, বা সাইন 45 ডিগ্রির মাঝে 1/√2 এটা করার জন্য যদি ক্যালকুলেটর ইউজ করে, বলে যে আপনার ক্যালকুলেটর দিয়ে তো বের করা যায়, আমরা মুখস্থ কেন করবো? না না, এগুলো মুখস্থ করতেই হবে। এমনকি কস 120 ডিগ্রির মাঝে মাইনাস হাফ এটা মনে রাখতে হবে। লাস্টলি আমার জন্য সবাই দোয়া করবে, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল মেডিভেঞ্চারে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমার ফেসবুক পেজ মেডিভেঞ্চারে লাইক করবে, শেয়ার করবে, ফলো দিবে, অ্যান্ড আমার সবসময় তোমরা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পাশে থাকবে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।